আহা! সকালে এরকম সুস্বাদু প্রসাদ, আবার রাতে আরও টেস্টি প্রসাদ। দুবেলায় যেন অমৃত। রাধে, রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে আজকের ব্লগটা শুরু করছি। জব করে নিয়েছি। এখন যাব রান্নাঘরে, রান্না বসাতে। তো আজকে করব পনির। পনিরটাকে বার করে নিয়েছি। হাঁড়িতে জল বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে যেতে এখন চাল ধুয়ে তুলে দিচ্ছি। পনিরের রসা হবে আলু, পটল দিয়ে। আর কালকে শাক আছে, তো আগে এটাকে বসিয়ে দিই, তারপর শাকটাকে বানাবো। আর অল্প করেই কচি কচি লাউ শাক ডগাগুলো রেখে দিয়েছিলাম। আগের দিন তরকারি করেছি, আজকে ডগাগুলো রেখেছি। লাউ শাকের ভর্তা করব। তো সবার প্রথমে এই যে নুন হলুদ মাখিয়ে আর কর্নফ্লাওয়ারের গুঁড়ো মাখিয়ে পনিরগুলো ভেজে নিয়েছি। অল্প তেলেই ভাজা হয়ে যায়, তাহলে এরমভাবে পনিরগুলো লাগেও না কড়ার গায়ে, আর ভালো ভাজা হয়ে যায়। একটা মশলা করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। আলুটাকে ভেজে তারপর পটলটা আগে ভেজে রেখেছিলাম, সেই পটলটা পরে দিয়ে দেবো। আগে মশলা দিয়ে ভাজা ভাজা করে নিই, তারপরে জল ঢেলে দিয়ে পটল আর পনিরটা দিয়ে দেবো। নামার সময় যে গরম মশলাগুলো গ্যাসের ধারে রেখে দিয়েছি, ওটাকে বেটে নেবো। গরম করে রাখলে একটু মুচমুচে হয়ে যায়, বাটতে সুবিধা হয়। তো পটলগুলো দিয়ে দিলাম, তারপর জল ঢেলে দেবো, দিয়ে পনিরগুলো দিয়ে দিয়েছিলাম। আর ভাতে যে ফ্যানটা ছিল, সেই ফ্যান একটু নিয়ে কড়াতে দিয়েছি, তার মধ্যে একটু জলও দিয়েছিলাম। পাতলা পাতলা করে ওর মধ্যে আলুর পিস দিয়েছি, তারপরে শাকটাকে বানিয়ে সেটাও দিয়ে দিলাম। শাকটা একদমই অল্পই ছিল, মানে ডগগুলো রেখে দিয়েছিলাম, সেটা লাউ শাকের ভাতে হবে। তো কাঁচা লঙ্কা লবণ দিয়েছিলাম, একটু ঘি দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেবো। আগে আলুটাকে চটকে নিয়েছি, আর তারপরে শাকগুলোকে চটকে নিয়ে ডাঁটাগুলোর সাথে মাখিয়ে নেবো। খুব সুস্বাদু হয়। তো এই মাসের সর্ষের তেলটা আমরা পাচ্ছি না, যেহেতু পুরুষোত্তম ব্রত চলছে। সর্ষের তেল, তো এই সর্ষের তেলের বদলে ঘিটা ইউজ করলাম। তো সর্ষের তেল দিয়ে মাখলে আরও বেশি সুস্বাদু হয়। যাই হোক, আমরা ঘি দিয়েই পাচ্ছি। আর এই দুই রকম মানে প্রসাদ আজকে যে হয়েছে, এটাই অমৃত। শাক দিয়েই তো এক থালা খাওয়া হয়ে যাবে। তো দই দিয়েছিলাম ভগবানকে, সেই দই দিয়েও আবার সবার শেষে মিষ্টি মিষ্টি একটু প্রসাদ পেলাম। মানে দই দিয়ে অন্ন খেতে আমার খুব ভালো লাগে। আর কাজকর্ম সেরে নিয়েছি, তারপর ব্লাউজগুলো সব তৈরি করছিলাম। তো এটা মিশো থেকে যে শাড়িটা কেনা, সেটা কমপ্লিট হয়ে যায়, একটু বাকি আছে। আর এই ব্লাউজটা বানিয়েছি জয়িতার একটা ফ্রক থেকে। ওর একটা নতুন ফ্রক ছিল, ও পরতো না, সুতিরই ছিল, কিন্তু ওপরে এরকম চুমকি চুমকি দেওয়া আছে। ফ্রকটা পরেনি কোনো দিনই। তো সেটাকে কেটে আমি ব্লাউজ বানিয়ে নিয়েছি। ভালোই হয়েছে, মানে অফ হোয়াইট কালারে যে কোনো শাড়ির সাথে পরতেও ভালো লাগবে। আর মিশো যে শাড়িটা কিনেছিলাম, সেটাও আর একটু বাকি আছে, সেটা করে নেবো। রাতের জন্য এটা হচ্ছে সুজি হালুয়া করছিলাম। সুজিটাকে আগে ঘিতে ভেজে নিয়েছি, তারপরে একটু মানে শুকনো শুকনো মতো করেছি। চিনি, তারপর কাজু কিশমিশ বেশি করে দিয়েছিলাম, একটু এলাচের গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। আর একটু ভগবানের জন্য একটা বেগুন ভেজে নিয়েছিলাম। রাতে হচ্ছে লুচি। আটা ময়দা ময়াম দিয়ে আটাটাকে মেখে রেখেছিলাম, সেটাকে এখন লুচি করে দিয়েছি। আসলে একটা ভিডিও দেখলাম যে ভগবানকে সুজি বানিয়ে দিয়েছে, তো আমারও ইচ্ছা হলো সুজি বানিয়ে দিয়ে প্রসাদ পাওয়ার। তো অনেক দিন সুজি করিও নি, সুজির হালুয়া। তো সেটাই বানিয়ে নিলাম, আর ভগবানকে সেটা দিয়েই সেবা দেবো। আর শুধু মিষ্টি দিয়ে তো দেওয়া যায় না, তাই একটা বেগুন ভাজলাম। আলু ভাজলেও হতো, কিন্তু আলু ভাজাটা একটু সময় লাগবে, তাই বেগুন ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য বেগুনটাই ভাজলাম। একটা বেগুন 4 পিস হয়েছে, সেটাই ভগবানকে দিয়ে দিলাম। মিষ্টি মিষ্টি নোনতা নোনতা সবই থাকবে। দুবেলায় আজকে পছন্দসই খাওয়া দাওয়ার হয়েছে, খুব সুস্বাদুও হয়েছিল। এখন লুচি দিয়ে আমরাও বেগুন ভাজা আর হালুয়া প্রসাদ পাচ্ছি। আর সকলে ভালো থেকো। হরে কৃষ্ণ।